9 আগস্ট আর্জিকরে ধর্ষণ করে খুনের ঘটনা, আর সেই ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে সন্দীপ এবং অভিজিৎ। সন্দীপের সঙ্গে ষড়যন্ত্রে শামিল অভিজিৎ। এই প্রশ্ন উঠছে কারণ শিয়ালদা আদালতে সওয়াল সিবিআই এর। ঘটনার দিন সন্দীপের সঙ্গে টানা কথা টালা থানার প্রাক্তন ওসির। সকাল 10টায় ঘটনা জানাজানি হলেও এফআইআর কেন রাত 11:30টায় খুন ও ধর্ষণ জেনেও তদন্ত প্রক্রিয়ায় গাফিলতি। আরো একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজ আদালতে পেশ করা হয় এবং যেখানে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী আপনাদের জানিয়ে রাখি যে ধারা দেওয়া হয়েছে 238 তথ্য প্রমাণ লোপাট, 61(2) ষড়যন্ত্র, 199 সরকারি কর্মী হিসেবে দায়িত্ব পালনে গাফিলতি। সরাসরি চলে যাব, অর্পিতা হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, ধর্ষণ করে খুনের ঘটনা, আর সেই ধর্ষণ করে খুনের ঘটনার ধারাই নেই, কারণ যে ধারা দেওয়া হয়েছে তথ্য প্রমাণ লোপাট, ষড়যন্ত্র। তাহলে কি বলা যায় যে এখনো পর্যন্ত ওই সঞ্জয় রায় এই ঘটনায় গ্রেফতার? তাও কে করেছে? কলকাতা পুলিশ করেছে গ্রেফতার। অর্পিতা, একেবারেই তাই। দেখো, মূল যে মামলা রয়েছে অর্থাৎ ধর্ষণ এবং খুনের ঘটনাতে ষড়যন্ত্রকারী, তথ্য প্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতি, এই অভিযোগে কিন্তু টালা থানার ওসিকে গ্রেফতার করা হয়েছে। কারণ সে কথা আজকে সিবিআই এর আইনজীবীর তরফ থেকে পরিষ্কার করে জানানো হয়েছিল যে মূল অভিযুক্ত ইনি নন, কিন্তু তথ্য প্রমাণ লোপাট বা সেখানে ষড়যন্ত্র করা বা কর্তব্যে গাফিলতি, কারণ এফআইআর করতে প্রায় 14 ঘন্টা যে ডিলে করা, সেই সমস্ত বিষয় কিন্তু অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। দ্বিতীয়ত তোমাকে জানিয়ে রাখি, এই যে সেকশনগুলো হলো 61 বিএনএসএস অ্যাক্ট, মানে হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র, যেখানে কিনা এই ষড়যন্ত্র করে বিভিন্ন এভিডেন্সকে ট্যাম্পার করা হয়েছে বলে অভিযোগ। যেরকম ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল, সেখানে ল্যাপটপ এবং যে সমস্ত ব্লুটুথ ছিল, সেখানে একেবারে কোনো রকম কোনো হাতের ফিঙ্গারপ্রিন্ট বা ফুটপ্রিন্ট নেই, সেগুলোকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। অর্থাৎ এর থেকে এভিডেন্স কিন্তু সেখান থেকে প্রমাণ লোপাট করা হয়েছে। এখানে অপরাধমূলক ষড়যন্ত্রে সেই কারণে ধারা দেওয়া হয়েছে 199 বিএনএসএস অ্যাক্ট, যেখানে কিনা এফআইআর করতে ডিলে করা হয়েছে প্রায় কিন্তু 14 ঘন্টা পরে এফআইআর। কারণ যেদিনকে দেহ উদ্ধার হয় 9 আগস্ট, সেদিনকে 10টার সময় জানাজানি হওয়ার পরে ওসি ঘটনাস্থলে আসে 1 ঘন্টা পর, অর্থাৎ সকাল 11টায়, এবং রেজিস্টার হয় কেস 11:30টায়, রাত্রিবেলায় 11:30টায়। সেই ক্ষেত্রে কিন্তু একজন ওসি হিসাবে, একজন পুলিশ অফিসার হিসাবে যে কর্তব্য পালন তার করা উচিত ছিল, তা তিনি কর্তব্যে তিনি পালন করেনি, বা যে সতর্কতার সাথে এই মামলায় রুজু করা উচিত ছিল সেই সতর্কতা তিনি অবলম্বন করেনি। তৃতীয়ত হলো যে 199 বিএনএসএস অ্যাক্ট, যা কিনা এটা হচ্ছে কর্তব্যে গাফিলতি, এবং 238 বিএনএসএস অ্যাক্ট, যেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট। অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গিয়েছে এই এভিডেন্স ট্যাম্পারের যে বিষয়, সেই দিকে কিন্তু একেবারে জোরালো হয়েছে তথ্য প্রমাণ। বিভিন্ন সময় সেখান থেকে তথ্য প্রমাণ গায়েব হয়েছে, তার সাথে কিন্তু বিভিন্ন রকমের যে ইলেকট্রনিক্স ডিভাইস থেকে সেখানে হাতের ছাপ গায়েব হয়েছে। এবং সব থেকে উল্লেখযোগ্য যে আজকে কিন্তু কোর্টে দাবি করা হয়েছে যে সন্দীপ ঘোষের সঙ্গে এই যে ওসি, তার কিন্তু অনবরত যোগাযোগ ছিল, তারা বৃহত্তর তারা ষড়যন্ত্রে যুক্ত। শুধুমাত্র পুলিশ অফিসার হিসাবে তাকে গ্রেফতার করা হয়নি, এখানে পুলিশ এবং সিবিআই এর কোনো দ্বন্দ্ব নেই, মূলত কিন্তু তার যে ভূমিকা সেটা ছিল সন্দেহজনক, সেই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। বেশ অর্পিতা, ধন্যবাদ। সিজিও থেকে বেরোনোর সময় আজ অভিজিৎ মন্ডল তিনি জানান যে ভগবানেই ভরসা। ভগবানের উপরে বিশ্বাস আছে, ভগবানের উপরে আমরা বিশ্বাস করি। সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মঙ্গলবার পর্যন্ত সিবিআই হেফাজত। আজ তাদের শিয়ালদা আদালতে পেশ করা হয়। সিবিআই হেফাজতের নির্দেশ শিয়ালদা আদালতের। গতকাল ধর্ষণ খুন, আর্যিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষ। আর্যিকরে প্রাক্তন অধ্যক্ষ এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে। গতকাল টালা থানার অপসারিত ওসি সিবিআই জালে। বারবার জিজ্ঞাসাবাদে তার বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। ঘটনার 4 দিন পর কেন সন্দীপকে জিজ্ঞাসাবাদ, তা নিয়েও প্রশ্ন করা হয় টালা থানার অপসারিত ওসিকে। এবং এদিন আদালতে টালা থানার অপসারিত ওসিকে পেশ করার আগে তাকে ঘিরে বিক্ষোভ সিজিওর সামনে। অভিজিৎ মন্ডলকে ঘিরে রীতিমতো বিক্ষোভ, স্লোগান, জুতো হাতে সিজিওর সামনে চলে আসে বিক্ষোভকারীরা। নিয়ে কিন্তু সিবিআই আদালতের বাইরে বিক্ষোভ এবং জুতো দেখানো হচ্ছে। জানোয়ারদের শাস্তি হোক, জানোয়ারদের পালাচ্ছে।